ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির বাহিনী গত জুলাইয়ে ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং লেবাননে সংঘাতের কারণে তেহরান ও তার চিরশত্রু ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। কাটজ বলেছেন, যখন হুতি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আমি তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছি, আমরা সিরিয়ায় আসাদ সরকারকে পতন করেছি। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কড়া জবাব দেব আমরা। মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, হুতি বিদ্রোহীদের নেতৃত্বকে ছিন্ন ভিন্ন করব, ঠিক সেভাবে যেভাবে আমরা হানিয়ে সিনওয়ার, হাসান নাসরুল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছি। ইয়েমেনের হোদেদা ও সানাতেই এমনটাই ঘটবে। এরপর চরম হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে তার মাথা কেটে নেওয়া হবে। ইসরায়েলি সেনার নজর থেকে ওরা রেহাই পাবে না, নিজেদের কৃতকর্মের ফল ভুগতে হবে ওদের। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর একটি নৌ অবরোধ কার্যকর করার চেষ্টায় 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের বছরব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তারা। জুলাইয়ের শেষের দিকে তেহরানে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে ইরান কর্তৃপক্ষ। সেই সময় হানিয়া হত্যার জন্য ইসরায়েল সরাসরি কোনো দায় স্বীকার করেনি। হানিয়া হামাসের আন্তর্জাতিক কূটনীতির মুখ ছিলেন। গত 31শে জুলাই তেহরানে হানিয়াকে হত্যার পর হামাসের প্রধানের দায়িত্ব নেয় ইয়াহিয়া সিনওয়ার। গত 21শে সেপ্টেম্বর তাকেও হত্যা করে ইসরায়েল। দক্ষিণ গাজার একটি স্কুলে বোমাবর্ষণে মৃত্যু হয় তার। একইভাবে লেবাননে বাংকারের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের গুপ্ত ঘাতকরা।